ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রতিনিয়ত এবং অব্যাহতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকালকের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়ানো হয়েছে। উক্ত ঘটনার সাথে আমার পরিবার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নেই। উক্ত ঘটনার সাথে আমার পরিবার ও দলের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ব্যক্তিগত ও অবৈধ ব্যবসায়িক সম্পর্কের কারণে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা জেনেছি। জামায়াত মনোনীত প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। গতকালকের ঘটনায় যে ব্যক্তি জড়িত বলে আমরা জেনেছি, তার সাথে আমার পারিবারিক যে সম্পর্কের পরিচয় দেওয়া হয়েছে তা সত্য নয়। ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ও মামলা আছে। তার জের হিসেবে বেশ কয়েকবার মামলা ও হামলার মতো ঘটনা ঘটেছিল এবং ভিকটিম হাসপাতালে ভর্তি ছিল। আমি উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমি শুধু বলবো যে আমরা এটা জনগণকে এবং কর্মীদেরকে আমি ধৈর্য ধারণে যে আহ্বান আপনার